আজকে আমি রিজনিং থেকে দুটি কোয়েশ্চন নিয়ে আসলাম, নতুন দুটি কোয়েশ্চন। এটি হলো যে সিরিজ যেটি দেখেন 5, 6, 8, 11, 15 এবং 20 তারপরের সংখ্যাটি অজানা। তো আমাদেরকে পরের যে অজানা সংখ্যা সেটি নির্ণয় করতে হবে। এ ধরনের যে অজানা সংখ্যাটি, যে সিরিজ থেকে একটি অজানা সংখ্যা বাহির করা, সেটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তো আমরা প্রথমে দেখব যে সংখ্যাগুলার গ্যাপ কীরকম, গ্যাপটি বড় না ছোটো। তো এখানে 5 পরে 6, 6 পরে 8, 8 পরে 11, 11 পরে 15, 15 পরে 20 এবং তারপরে সংখ্যাটি আমাদেরকে বাহির করতে হবে। তো ছোটো ছোটো গ্যাপ রয়েছে। যদি গ্যাপগুলো ছোটো ছোটো হয় তবে আমরা দেখব যে এদের মাইনাস করে, অর্থাৎ এদেরকে বিয়োগফল, একটি সংখ্যা থেকে আর একটি সংখ্যার পার্থক্য দেখে নেব। প্রথমে আমরা দেখে নিই এখানে প্রথমে 5 থেকে 6, তো 5 থেকে 6 এখানে +1, 6 থেকে 8 +2, 8 থেকে 11 +3। তো আমরা দেখতে পেলাম যে এখানে 1, তারপরে 2 প্লাস হচ্ছে, তার পরবর্তী সংখ্যাটির সঙ্গে 3 প্লাস হচ্ছে। এভাবে আমরা দেখে নেব, দেখি যে পরের সংখ্যাটি নিশ্চয়ই 4 হবে। তো 11 + 4 15 এবং এর পরবর্তী সংখ্যাটি তুমি দেখি আমরা দেখতে পেলাম যে এটা মিলে যাচ্ছে, যে 1, তারপরে 2 আসছে, তারপরে 3 আসছে, তারপরে 4। তো পরবর্তী সংখ্যাটি হবে নিশ্চয়ই 5। তো 15 + 5 20। তো এর পরবর্তী সংখ্যা যেটা অজানা সংখ্যা সেটি হবে 6, 5 পরে 6 আসবে। তো 20 + 6 26। তো 26 আমাদের সি অপশানে রয়েছে। তো সি অপশানটি আমাদের শুদ্ধ অপশান। আচ্ছা, এর পরবর্তী যেটা কোয়েশ্চন 2 যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব। কোয়েশ্চন 2-র মধ্যে রয়েছে 3, তারপরে 5, তারপরে 9, তারপরে 17, তারপরে 33 এবং তারপরে সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে, যেটা অজানা সংখ্যা। তো আমরা প্রথমে ডিফারেন্স দেখে নেব। যদি ডিফারেন্সগুলো বড় হয় তাহলে আমরা গুণ দেখে নেব, যে ডাবল বা 3 গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে বা 3 গুণ হচ্ছে, বা দ্বিগুণ বা ত্রিগুণ থেকে কোনো কিছু প্লাস হচ্ছে কিংবা কোনো কিছু মাইনাস হচ্ছে কিনা না, অর্থাৎ কোনো কিছু যোগ বা কোনো কিছু বিয়োগ হচ্ছে কিনা না। তো প্রথমে আমি লিখব যে আমাদের সিরিজটি 3, তারপরে 5, তারপরে 9, তারপরে 17, তারপর 33, তারপর আমাদের যে অজানা সংখ্যা। আচ্ছা, 3 থেকে 5, 3 তারপরে 5, আমি 3কে ডাবল করে নেব, 3 × 2, তো 3 × 2 6। আচ্ছা, সেটা কিন্তু পরবর্তী সংখ্যাটি 5। তো আমি কিছু বিয়োগ করে নেব, দেখি 6 - 1, 6 - 1, 6 থেকে 1 বিয়োগ করে নিলে আমরা 5 পাবো। তো পরবর্তী সংখ্যাটি 5। আচ্ছা, এরপরের সংখ্যাটি 5, 5কে দুগুণ করে নেব, 5 × 2, 5 × 2 10, 5 পূরণ 2 10। এখানে আমরা 6 থেকে 1 বিয়োগ করে নিলাম। তো এখানে আমরা দেখব কিছু বিয়োগ করে, তো 1 বিয়োগ করে আমরা নিলাম, 10 - 1 9। তো আমাদের পরবর্তী সংখ্যাটি 3 থেকে 5 and 5 পরে 9। তো দেখবো আমরা পরবর্তী সংখ্যাটি কি, আমাদের 9। তো আমরা 9কে দুগুণ করে নেব, 9 × 2 18, আর 18 থেকে আমরা 1 বিয়োগ করে নেব, 18 থেকে 1 বিয়োগ করলে 17 পাবো। তো পরবর্তী সংখ্যাটি ঠিকই আছে, আমাদের 17ই আছে। এর পরবর্তী সংখ্যা আমরা 17কে দুগুণ করে নেব, 17 × 2, 17 × 2 34, 17 পূরণ 2, 17কে 2 দিয়ে গুণ করলে আমরা 34 পাবো। 34 থেকে আবার আমরা 1 বিয়োগ করে নেব, 34 বিয়োগ 1 33। তো আমাদের 33 ঠিকই আছে। এখন আমরা 33কে ডাবল করে নেব, 33 × 2, 33 × 2 দ্যাট ইজ 66। আবার আমরা 1 বিয়োগ করে নেব, 66 বিয়োগ 1, 66 থেকে আমরা 1 বিয়োগ করলে 65, অর্থাৎ 65 পাবো। তো আমাদের অপশানে দেখে নেব 65 আছে কি নেই। তো আমাদের অপশান ডিতে 65 আছে। তো আমাদের অপশান ডিটি কারেক্ট অপশান।